লাইছো। তোমার যা বড় ভাই তোমার গো মাথায় বড়ই রেখা খায় সেটা কি বুঝো? তোমরা চারটা ভাই গাদার করে গাদা। তোমার যে এত কই তোমার ভবিষ্যৎ চিন্তা করো কথা না কি লিখা। টাকাটা বড় ভাইকে দিবা। কিসের টাকা এগুলো? ওই বাড়ির কাজ চলতেছে তো এই জন্য। তুমি মিয়া একটা বলদে থেকে যাবা, তুমি আর ভালো হইব না। বুদ্ধিজ্ঞান কবে হইব? তোমার বারবার বলছি না, তোমার বড় ভাইয়ের গ্রিপের থেকে আস্তে আস্তে ছুটে আহ। বড় ভাই কই যাবে তুমি কদি ফানা বারো হ্যাঁ তাবিজ করছে বড় ভাই হারাম দাদা বড় ভাই আগদ কইলে আগস মুত্ত কইলে মুতস আমার মেয়ের ভবিষ্যৎ আছে না হ্যাঁ সেটা চিন্তা ভাবনা করবি না আর তুই কি জামাইরে এখন পর্যন্ত হাত করতে পারছ না কি টাকা বসে বসে পালাস কি ব্যাপার জামাই, কিসের টাকা এগুলি? আব্বা বাড়ির কাজ চলতেছে তো বড় ভাইকে দিব। তুমি মিয়া আসলে মানুষের না বুঝছো, তুমি এক কাজ, তোমারে কতবার কইলাম আমি যে তুমি আস্তে আস্তে তোমার ভাইয়ের কাছ থেকে ছুটে আসো, নিজের ভবিষ্যৎ অন্ধকার করতেছো। ভাইয়ের কথায় কতদিন চলবা? তোমাকে বললাম যে আমার মেয়েটারে নিয়ে তুমি আলাদা থাকো। আর একটা কথা বলবেন, জুতার বাড়ি একটাও মাটিতে পড়বো না, সবটি গালে দিব। এমন জুলুম করা ভালো না, ঠিক আছে? বাইরে তো জুলুম করা খাওয়া ভালো না। দুটো উড়ান কেন উনি তো উচিত কথাই বলছে ওনার মেয়ের সংখ্যা তো নষ্ট হতেছে আমারটাও নষ্ট হতেছে আজকে মেয়ে জামাই আসো বলবো তোমার বড় ভাই যদি মার আমাদেরকে মেয়ের সংসারে করা মনে হয় এই বাসায়। আজকে ফয়সালা করে এই যামু। চুপ! বড় আবার কথা বললে ঝাড়ু দিয়ে বাইরে এবার। বয়সে আপনার অনেক বড় হয় আবার কথা বলেন, এটা দেখছেন একদম মুখে দিয়ে বলে দিন। শোনেন এদিক টাকা, এই বিগত ৩-৪ বছর আইসা বহুত পেস লাগানোর চেষ্টা করছেন, আমার বাইরে করে গলাইতে পারছেন? পারছেন? এদিক টাকান পারছেন? মেয়ের ভালোর জন্য প্রত্যেক মা বাবাই বলবে কোনো লাভ নাই, লাগলে মাইয়ের লয়ে যান গা। আব্বু এই যে চা তো জামাই কই? ভিতরে। ধরো টাকাটা বড় ভাইকে দিবা। কিসের টাকা এগুলো? ওই বাড়ির কাজ চলতেছে তো এই জন্য। তুমি মিয়া একটা বলদে থেকে যাবা, তুমি আর ভালো হইব না। বুদ্ধিজ্ঞান কবে হইব? তোমার বারবার বলছি না, তোমার বড় ভাইয়ের গ্রিপের থেকে আস্তে আস্তে ছুটে আহ, তাহলে ভালো থাকতে পারবা, তোমারই মঙ্গল হবে। কথা মাথায় যায় না, বুদ্ধি হয় না। আমি কতবার তোমারে বলছি আমার মাইয়ারে নিয়ে আলাদা হয়ে যাও, তুমি মিয়া আমার কথারও মূল্য দাও না। কথা শেষ হয়েছে আব্বা আপনার? তোমার আর কথাটা কমু আমি, বলো। শোনেন আব্বা, যতই উল্টাপাল্টা বুদ্ধি দেন কোনো লাভ হবে না। সে ছোট্ট থেকে ভাইয়ের কথা শুনে বড় হয়েছি, ভাই উঠতে বললে উঠছি, বসতে বললে বসছি। সো এগুলো কথা আমাকে বলে কোনো লাভ হবে না। আর শোনো, টাকা তোমাকে দিতে হবে না, আমি নিজেই বড় ভাইকে দিয়ে দিবনি। আমার মাঝে মাঝে মনটা কি বলে জানিস, তোর এখান থেকে লয়ে যাই। যা আমার চোখের সামনে থেকে যা। জামাইটারে পর্যন্ত হাত করতে পারে না। বড় বান্দির পুত্রটা কই? বড় বান্দির পুত্রটারে পাড়াই মেরে হলাম। এই আলমারিতে টাকা আছে, টাকাগুলো নিয়ে আসো। আসসালামু আলাইকুম আব্বা। ঠিক আছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ। বসেন আব্বা বসেন। কই এই নাও টাকা। কি ব্যাপার জামাই, কিসের টাকা এগুলি? আব্বা বাড়ির কাজ চলতেছে তো বড় ভাইকে দিব। তুমি মিয়া আসলে মানুষের না বুঝছো, তুমি এক কাজ, তোমারে কতবার কইলাম আমি যে তুমি আস্তে আস্তে তোমার ভাইয়ের কাছ থেকে ছুটে আসো, নিজের ভবিষ্যৎ অন্ধকার করতেছো। ভাইয়ের কথায় কতদিন চলবা? তোমাকে বললাম যে আমার মেয়েটারে নিয়ে তুমি আলাদা থাকো, ভালো থাকবা, সুখে থাকবা। আর শোনো, ওইদিকে উঠো, বসে আছো কেন? তোমার আমি কোত্থেকে কই নিয়ে যাবো তুমি চিন্তাও করতে পারবো না। তুমি শুধু একটা বার তোমার ভাইয়ের কাছ থেকে আলাদা হও, তারপর দেখবা তোমার জন্য আমি কি রাখছি। চিন্তাই করতে পারবা না, জমিন থেকে আসমানে নিয়ে যাব আমি। কথা শেষ হিসাব বা। আর তোমার কই আর কি লাভ? তোমারে কই একটা, তুমি শুনো আর একটা। তোমারে বল দেখায় একটা, তুমি দেখো আরেকটা। শোনো,
তোমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমি আমি অনেক ভাবি তোমাকে নিয়ে। আর আমার মেয়েটারে কি বলবো, এটা একটা বলদ। তোর জামাই এক বলদ, তার চেয়ে বড় বলদ তুই। জামাইটারে নিয়ে সুন্দর করে আলাদা হয়ে যেতে পারস না? জামাইয়ের একটু বুঝাইতে পারস না? দূর আব্বা, আজারে পেছাল রাহেন তো। আপনি যত গিরিঙ্গি লাগানোর চেষ্টা করেন, গিরিঙ্গি লাগাইতে পারবেন না। ওই ছোটবেলার থেকে ভাই যেমনে কইছে অমনি শুনছি, ভবিষ্যতে যেমনে কইব অমনি শুনবো। এর লেগে তো ফকিন্নি রয়ে গেছো, কিচ্ছু করতে পারো না, পারবাও না জীবনে। পারার দরকার নাই, ভাই যেমনি বলবে অমনি হবে। হ্যাঁ, ভাইয়ের কথাই তো শুনবা, আর কি ভালাইবা। এই শুনো, তোমার আব্বারে কড়া করে এক কাপ চা দাও। এই শোনো, চা খাওয়ার জন্য আসি না, আমার বাসায় চা আছে, ড্রামে ড্রামে চা, চা কফি 24 ঘন্টা আমার বাড়িতে মানুষজন এসে খাওয়া যায়। তোমার ভালোর জন্য বলতাছি, তুমি তো বুঝো না মিয়া, তুমি একটা বলদ। আব্বা, আমার ভালো আপনার চিন্তা করতে হবে না, আমার ভালো আমার বড় ভাই আর ওই আল্লাহ চিন্তা করবে। আপনি ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তুমি মিয়া একটা গাধা, তুমি একটা পাগল মিয়া, শালা উটকো পাইলা, পাগল পাগলের বংশ হালায়। চিন্তা করছস? এতগুলি কথা কইছি, কানে ঢুকছে? কার ভালোর লেগা কইলাম, আমার না ওর? তখন ভবিষ্যতের লেগা। আর তুই কি করস? চেটের সংসার করস আমার। একটা জামাইরে বুঝায় এই পর্যন্ত আনতে পারলি না। আব্বা, ওকে বুঝায় লাভ নাই। বড় ভাই যা বলবে ও তাই করবে। বড় ভাই যা বলবে তাই করবে, তুই কি করস? শোন, আর বড় ভাইয়ের একদিন বালির যাতা জামাইরা হলাবি। আর যদি না পারস না, আমারে কবি, আমি আয়া শালার ভিতরে ঘুমের ঘরের মধ্যে বালির যাতা জামাইরা হলাম। কেজি গেলে কবি স্টক করে মারা গেছে। যা, এক কাপ চাল আর দুধ বেশি করে দিয়া, মাথাটা গরম হয়ে গেছে গা। আনতেছি, বসো। দুধটা বাড়াই দিস। জামাই, ও জামাই, জামাই কই? আম্মা, তুমি হঠাৎ এই বাসায়? আইছি একটা দরকারে। ও আচ্ছা। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার রাতে যে টাকাটা দিয়েছিলাম নিয়ে আসো তো। আচ্ছা। জামাই, কিসের টাকা? ওই যে বাড়ির কাজ করতেছি তো, বড় ভাইরে দিতে হইব। এই যে মিজাজটা দিলা গরম করে। বড় ভাই করতে করতে মুখের ভিতর ফেনা উড়াই লাইছো। তোমার যে বড় ভাই, তোমার গো মাথায় বড়ই রেখা খায়, সেটা কি বুঝো? তোমরা চারটে ভাই গাদার করে গাদা। তোমার যে এত কই তোমার ভবিষ্যতে চিন্তা করো, করো না কি লিখা? এনো। শোনো জামাই, এই টাকা দিয়া যাবে না তোমার বড় ভাইরে। এই জমা রাখো, ভবিষ্যতে কামে লাগবো। আমার মাইয়ার ঘরে যখন পোলাপা নেব তখন লাগবো না? আম্মা, আপনার কথা শেষ হয়েছে? আরে দেন, আপনি আমার বাসায় কেন আসেন এটা আমি জানি। আপনি শুধু আসেন গ্রিঙ্গি লাগানোর জন্য। আমরা 4 ভাই, বড় ভাই যেমনে কইব এমনি চলুন। গ্রিঙ্গের লাগাই এখনো লাভ নাই। জামাই শোনো, তোমাকে ভবিষ্যতে চিন্তা করছিলাম, তোমার সুখের চিন্তা করছিলাম, আমার মাইয়ার ভালো চাইছিলাম, এই কারণে বুদ্ধি দেই, বুঝো না? খারাপ বুদ্ধি দেই না, ভালো বুদ্ধি দেই। আপনার ভালো চিন্তা করা লাগবে না, ভালো চিন্তা করার জন্য আঙ্গো বড় ভাই আছে। জামাই, গেলাম। জামাই শোনো, টাকাটি দিও না। এই তোর কথা কই, তুই কেমন মাইয়া রে? একটা জামাইরা ঠিক মতন রাখতে পারছ না? জামাইরা এমন পরন পরাবি, সব দম সম্পদ সব কিছু তোর হাতে দিব। আর তুই কি হ্যাঁ গাদার মতন চুপ করে দাঁড়ায় থাস? বুড়ো আম্মা, তোমার কথা রাখো তো। ওই যে প্রতিদিন রাইতে আছে না, সব কিছুই বুঝাই, বুঝে ঠিকই, সকাল হইলে বড় বাইরে ছাড়া আর কিছুই বুঝে না। কই নাস্তা দিলে না? জামাই ভালো আছো? আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হঠাৎ করে আপনি? ওই তোমার শ্বশুরে পাঠাইছে, 5 লাখ টাকা লাগবে দেওয়ার জন্য। আম্মা, ইয়ে মানে টাকা এই যে টাকা। আনছো? টাকা কিসের টাকা জামাই? আরে ছাড়ো না টাকাটা। ওই আম্মা, ওই টাকা হচ্ছে এই বড় ভাই বাড়ির কাজ করতেছে না, ওইখানে দিব। গোলামের পুত। বড় ভাই কই যাবে? তুমি কদি ফেনা বারো? হ্যাঁ, তাবিজ করছে বড় ভাই। হারাম বাবা, বড় ভাই আগ কইলে আগস, মুত্য কইলে মুতস। আমার মেয়ের ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, সেটা চিন্তা ভাবনা করবি না? আর তুই কি জামাইরে এখন পর্যন্ত হাত করতে পারস না? কি টাকা বসে বসে পালাস? কি কম আম্মা, এই গোলামের পুতে কথা শুনে? কথা না শুনলে ভালো করে গাড়াবি, তারপর কথা শুনবো। শুনো জামাই, ভবিষ্যতের কথা চিন্তা করে বড় ভাই থেকে আলাদা হও, তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সুন্দর হবে। শোনো না আম্মা, যতই প্যাস লাগান না কেন কোনো লাভ হবে না। বড় ভাই আমাদের আম্মা, বড় ভাই আমাদের আব্বা, বুঝছেন? বড় ভাই যা করবো ওইটাই। প্যাঁচ লাগে না জামাই, তোমার ভালোর জন্য বলতেছি। এক কাজ করো, বড় ভাই আগে দিলে সে গুগলে খায়ও। আরেকটা কই বান্ডিল? ওই যে কি করো দেখ না। থাকেন আপনি। হ্যাঁ, যাবো। এদিকে আয়। মেয়েরা কিভাবে জামাইরে হাত করে তুই সেটাও জানোস না? হ্যাঁ, জামাইরে রাত শোয়ার সময় ভালো ভালো বুদ্ধি দিবি যেন তোর বক্তা হয়, বুঝছ নাই? কোনো লাভ নাই, বড় ভাই যেটা কবে দেই। ওই রে, চা দিলি না? ফাজিলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু
ভালো আছেন দুজন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? এই তো। কেমন আছেন? বাবা একটা মেয়ে। আর আপনারা সবাই এখানে ভালো আছেন? হ্যাঁ তুলতুলা ভাবি, কেমন আছেন আপনি? ভালো আছি। আসেন, আপনার জন্য জায়গাটা খালি এখনো। থ্যাংক ইউ। তারপর কি মনে করে আসা? আরে সে কথা আর কোয়েন না। মাইয়ের জামাই চারোটা ভাই আস্তে একটা গাধা, এরা নিজের ভালোটা বোঝেই না। ঠিকই বলছেন, কথাটা খারাপ বলেন না এক হিসাবে, বুঝছেন? এত কথা বলি, এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের হয়ে যায়। শুধু বড় ভাই বড় ভাই বড় ভাই নাকি হাঁকতে গেলে হাঁকতে বইব, আবার খাইতে গেলে খাইবো, যা বলবো তাই শুনবো। ভাইজান, আমার মনে হয় কি জানেন, বড় ভাইটা কিছু একটা করে লইছে। আপনি ঠিকই বলছেন, তাবিজ করছে। এই কথাটাই বুঝছেন, আমার মাইয়া জামাইটারে বুঝাইতে পারি না। শালার পুতেরা সব কটেছে একটা বল। আমার মনে হয় কি জানেন, বউর সাথে ঘুমাইতে গেল ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসে। আরে একদম সত্য কথা, একেবারে হাসা কথা, এই কথার কোনো ভুল নাই। আপনি কেমনে বুঝলেন? আপনি একটু দূরে দাঁড়ায় কথা। কেমনে বুঝবো মানে? কেমনে বুঝবো? আমার জামাই সে ওই রকম পাগল, ভাই পাগল। এই যে- ভাই স্যার, আপনার জামাই না, মাইয়ার জামাই, এমনি কথা বলেন। আচ্ছা, আপনার চাইতে এত বেশি বুঝে কেন? সাইজে শর্ট। আসসালামু আলাইকুম। মিয়া আচ্ছা, আসসালামু আলাইকুম। চারটা ভাইয়েরা তো মিয়া ভাঙ্গা ভাঙ্গা খাইতেছো, এগুলি ছাড়ো নালা। ভাইগুলির ভবিষ্যৎ আছে, খালি নিজের লাভটা দেখো না। নিজের লাভ দেখতে দেখতে চারোটা ভাইয়েরা তো মানে তোর রাস্তার ফকির বানাই দিতেছে। সময় থাকতে ভালো হয়ে যাও। ভাব কি এইবার- দেখো না, 25,000 টাকা দামের সানগ্লাস পরে। ও বাবা, ব্র্যান্ডের ক্যাপ লাগাইছে, লাগাই পাই তো। ভাইজান, খাইতে খাইতে বুড়িটা বাই করছে কেমনে? 3টা ভাইয়ের কামাই একলা বয়ে বয়ে খায়, বুঝছেন? খাইবই তো। লজ্জা করে না? লজ্জা করে না? মিয়া, আমার মেয়ে কাদা করে দেবো না, তোমার খবর আছে। আমার মাইয়া আলাদা করে দিবেন, নাইলে কিন্তু বেশি ভালো হবে না, কই দিলাম। এখনো সময় আছে। আমার মাইয়া আর মাইয়ার জামাইরে যতটুকু পায় এই সব দিয়ে আলাদা করে দিবা, নাহলে খবর খারাপ আছে। চারটা ভাইয়েরা খাইতে খাইতে একেবারে বুড়ি গঙ্গা নদী বানাই দিছ। আর হাতের কেন মাথা? কি বেদবের বেদব? তাহলে আপনি কি শরমে লজ্জা নাই? মুরব্বির গায়ে হাত দেন। বসেন, বুঝলাম না। এনে আসেন। এদিক তাকান। আমাদের পরিবারটা হচ্ছে একটা সোনার সংসার। হ্যাঁ ঠিকই আছে। সংসার, সোনার সংসার কইতে হইছে। এই সোনার সংসারে যতই আপনারা এসে উল্টাপাল্টা বুদ্ধি দেন, যতই শয়তানি করেন, যতই তেল দিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন, কোনো লাভ নাই। বুদ্ধি দেয় না, ভালো কথা কই। আপনার কারণে আমার মেয়ে সংসারটা শেষ। কত বড় বেয়াদ! আবার কথা বল। আমার মাইয়ার জামাই আয়োগ করে। আপনি কর্মকারী কেন না? বাইক উপরে এত বড় করেছেন কেন? হে মহিলা, আমি কি করি না করি তুমি কি আমার লগে থাকো? আপনি লগে থাকবো কেন? তাইলে বাইকগুলো কি তাবিজ করছেন? নিজে কিছু করলে আমার ভাইগো কামাই লাগে না। আবার কথা বল। সরম লাগে না থাপ্পড় দিতে? উচিত কথা বলে তো শরম লাগবে কেন? আবার কথা বল। এবার কিন্তু আবার বলে কিনা সোনার সংসার, সিনিয়র কিছু আর একটা কথা বলবেন, জুতার বাড়ি একটাও মাটিতে পড়বো না, সবটি গালে দিমু। এমন জুলুম করা ভালো না, ঠিক আছে? ভাইগো তো জুলুম করা খাওয়া ভালো না। দুটো উড়ান কেন? উনি তো উচিত কথাই বলছে। ওনার মেয়ের সংসার তো নষ্ট হতেছে, আমারটাও নষ্ট হতেছে। আজকে মেয়ের জামাই আসো, বলবো তোমার বড় ভাই তো দিয়ে মারা আমাদেরকে। মেয়ের সংসারে করা মনে হয় এই বাসায়। আজকে ফয়সালা করে এই যামু। চুপ! বড় আবার কথা বললে ঝাড়ু দিয়ে বাইরাম এবার। বয়সে আপনার অনেক বড় হয়। আবার কথা বলেন। এটা দেখছেন একদম মুখে দিয়ে বলে দিন। শোনেন, এদিক তাকান। এই বিগত 3-4 বছর আইসা বহুত পেস লাগানোর চেষ্টা করছেন। আমার বাইরে করে গলাইতে পারছেন? পারছেন? এদিক তাকান, পারছেন? মেয়ের ভালোর জন্য প্রত্যেক মা বাবাই বলবে। কোনো লাভ নাই। লাগলে মাইয়ারে লয়ে যান গা। কিছু করতে পারবেন না। তোর মিয়া, আপনি আমার কাছে আইন। এই মিয়া, এদিক তাকান। আমার বাবা 6 ভাই। আমার দাদা মারা যাওয়ার পরে আমার বাপে আমার চাচাদেরকে যা বলছে তাই শুনছে। বউয়েরা বহুত চেষ্টা করছে সংসারটারে ভাঙিয়ে দেওয়ার জন্য, কিছু করতে পারে না। এগুলি কি জানেন? ভালোবাসা। ভাইয়েরা যদি ঠিক থাকে, আপনার শ্বশুর কেন, আরো যদি কোনো মাতব্বর আসে না,
সংসারে কিছু করতে পারবেন না। কথা এমনি কও, একটু পর পর এমনি এমনি ধাক্কা। আপনার লগে ধাক্কায় কথা কইতে হইব, ধাক্কা দেওয়ার কাজ করে বলাইছেন তো। ভালোবাসা সিঁড়ি ফরাদের বংশধর। আর এই যে এই বাসায় ভদ্রলোকের মতো যদি আসতে পারেন আসবেন, আর না আসলে ঘর থেকে বের করে দিব। দেখছেন কি বেয়াদব। আবার কথা বলেন, সোনার সংসার ভাঙতে চলে আসছেন, বাসায় আসছি ইচ্ছে মতো অপমান করে। আবার কথা বলে অপমান না, জুতার বাড়ি দেওয়া উচিত আরো বেশি। শুনেন, আমি বারবার বলতেছি আমার মেয়ের আলাদা করে দেবেন। লয়ে যান আপনার মেয়ে, নিব কেন? বিয়ে দিছি কি নিবে জন্য? বাইরে লাগলে আর একটা বিয়ে করাবো, এটা তখন তো স্বভাব হয়েছে। ওয়ান টাইমের ব্যাপার। আর এই যে পান করনি যতই এনে সব ফুট 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 ফুট, কোনো লাভ নাই, কিচ্ছু করতে পারবেন না। শুনছে 2 পয়সারও তো দাম দেন আপনাদের। হাতের পুতুল বানায় রাখলে শুনবা কেন? হাতের পুতুল না, এটা আমাদের বংশের রেওয়াজ, এটাই নিয়ম। আমরা প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বাইরের সম্মান দিয়া সংসার করতেছি, জীবন যাপন করতেছি। কেন আইছে এখানে আইসে এরকম এই কাঠি দিয়া গুতাগুতি করতেছেন? করবো না? এরপরে কাঠি দিতে আইবেন, কাঠিটার এমনি ভিতরে দিয়ে দিব। এটা তো জানবেন, আর কি জানবে? বেরান বেরান। বেরো মুখান একটা পয়সা করে দেন। ওই যে ফয়সালা মাইয়া লয়ে যান গা। বিয়ে দিছি কি মানে সংসার ভাঙার জন্য? তাহলে আপনি আসছেন সংসার ভাঙতে, কেন আসছেন? কেন আসছেন? জামাইরা আসুক তারপরে যাবো। যাইবেন না? আপনারা থাকেন, পরে যায়েন। হ্যাঁ, আমার আবার একটু কাজ আছে তো, নিউ মার্কেট যেতে হবে। দেখা নিমু। আয়েন হাজিলের দলেরা সংসার ভাঙতে। বোর্ডের দোষ নেই, দোষ হয়েছে শতান্ডি। আরেকদিন আইব ফাঁসার মধ্যে দিব টাস 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 করে, তাহলে দেয় শিক্ষা হইবে।